বন্ধুগণ, লেবু গাছে গুটি ঝরে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল এবং গতকালও কিছুটা ঝড় বৃষ্টি হয়েছে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই গত সপ্তাহে আপনারা জানেন নিম্নচাপের বৃষ্টি, তাই বেশ কিছু লেবুর ফুল এবং যে সমস্ত গাছে ফল গাছে আপনারা দেখুন, এই যে 12 মাসি ভিয়েতনাম মাল্টা লেবুর গাছে প্রচুর ফল এসেছে, কিন্তু বেশ কিছু গুটি ঝরে পড়েছে। এই যে আপনাদের দেখাই, এখন এই ধরনের সমস্যা হয়তো প্রায় প্রতিটি ছাদ বাগানিয়েই তাদের বাগানে দেখতে পাচ্ছেন। কারণ এর কিভাবে এর প্রতিকার করবেন, আজকে সেই বিষয়ে বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুগণ, লেবু গাছের ফল ঝরা, কারণ অধিকাংশ লেবু গাছে এই মুহূর্তে ফল সেট হয়ে গেছে বা ফল সেট হওয়ার শুরুর অবস্থাতে রয়েছে। এই অবস্থায় আমরা যে সমস্যা দেখতে পাচ্ছি তা হলো লেবু গাছ থেকে অপরিণত গুটিগুলো ঝরে যাওয়া। এখনও পর্যন্ত যে সমস্ত গুটিগুলো এরকম আকার ধারণ করেনি সেই সমস্ত গুটিগুলোই মূলত ঝরে পড়ছে। সেগুলো হলুদ হয়ে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ঝরে পড়ছে। এর বিবিধ কারণ রয়েছে, সেই কারণ সম্পর্কে আজকে কিছুটা তো আলোচনা করবই, এবং তার প্রতিকার আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কেও আজকের এই ভিডিওটি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা নূতন এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল আইকন অন করে রাখুন, যাতে যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনারা পেয়ে যান। বন্ধুগণ, এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কয়েকটি পয়েন্ট নিয়ে, কি কারণে আমাদের লেবু গাছের ফল ঝরে যায়। প্রথম যে কারণটা সেটা হলো জলের ম্যানেজমেন্ট, যেটা ওয়াটার ম্যানেজমেন্ট। এই মুহূর্তে আমাদের যেভাবে জল দিতে হবে, যেটা আমরা নভেম্বর ডিসেম্বর মাসে আমরা গাছগুলোকে জল টানের মধ্যে রেখেছিলাম যাতে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে, এই মুহূর্তে যদি আমরা সেই অবস্থায় গাছগুলোকে রেখে দিই তাহলে অবশ্যই ফল ঝরে যাবে। তাই প্রতিদিন নিয়ম করে আমাদের জল দিতে হবে। জল দেওয়ার মানে এই নয় যে আমরা টব ভাসিয়ে 2 বেলা 3 বেলা জল দেব। যে কোনো একটা টাইমে আপনারা জল দিন, এবং সেটা সকালের দিকে। এছাড়া দ্বিতীয় যে কারণটি সেটি হলো, টবে আমাদের গাছগুলো রয়েছে একটা ছোট্ট পরিসরের মধ্যে, আমরা খাবার দিয়েছি মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে। এই অবস্থায় এখানে পুষ্টিমূল্যের অভাব অবশ্যই থাকবে। এখন এই মুহূর্তে ফল সেট হওয়া এবং ফলগুলো দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে যে দুটি প্রধান খাদ্য উপাদান এই সময় প্রয়োজন হয় সে দুটি হলো ফসফরাস এবং পটাশিয়াম। এই অবস্থায় যদি আপনাদের টবের মাটিতে ফসফরাস এবং পটাশিয়ামের অভাব থাকে তাহলেও ফল ঝরে যাবে। তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন ধরুন বোরন, এছাড়া জিঙ্ক, এছাড়া যেমন ম্যাগনেসিয়াম, এই জাতীয় যদি খাদ্য উপাদানের অভাব থাকে তাহলেও কিন্তু ফল ঝরে যাবে। তাই এই মুহূর্তে আমাদের সেই কাজগুলি করতে হবে। এখন মূলত আমরা যে সমস্ত ফার্টিলাইজারগুলো প্রয়োগ করব সেগুলো স্প্রের আকারে প্রয়োগ করব। এই সময় আপনারা অবশ্যই স্প্রে করুন 0050, যেটাকে আমরা বলি সালফেট অফ পটাশ, সাদা পটাশ। সেটা 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন। তার সঙ্গে ওই একই সাথে আপনারা বোরনটাকেও প্রয়োগ করতে পারেন, প্রতি লিটার জলে 1 গ্রাম। তার মানে 0050 তার সঙ্গে বোরন একসাথে মিশিয়ে এই মুহূর্তে আপনাদের শুরুতেই এই স্প্রেটা করতেই হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট, ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট এই সময় স্প্রে করতে হবে, তাহলে এই ফলগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। তো এই দুটি প্রধান কারণ ছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রয়েছে ফল ঝরে যাওয়ার। আরেকটি মূল কারণ হলো ছত্রাকের আক্রমণ। যদি আপনাদের কাছে ছত্রাকের আক্রমণ থাকে, ছত্রাকের আক্রমণ তো এমনিতে আমরা খালি চোখে দেখতে পাবো না, এটা আমাদের নিয়ম করে স্প্রে করতে হবে ছত্রাকনাশক। এক্ষেত্রে আপনারা যেমন সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, এছাড়া রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন, এছাড়া অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2 গ্রাম, এগুলো গুঁড়োর আকারে আসে, আপনারা সেটা গুলে স্প্রে করুন। এছাড়া আরেকটি বড় কারণ, যে কারণটির জন্যে ফলের পতন অবশ্যই হবে, এই অবস্থায় এই যে ফলগুলো আমাদের সেট হয়েছে এর যে উপরের যে ছালগুলো রয়েছে এই ছালগুলো অত্যন্ত পাতলা। এই অবস্থায় যে ফল ছিদ্রকারী যে সমস্ত পোকা, কীটপতঙ্গ, তারা এসে এই ফলের গায়ে ছিদ্র করবে। ছিদ্র হলেই কিন্তু ফল পড়ে যাবে, অর্থাৎ ফলের পতন হবে। এটাও আমাদের দেখতে হবে। তাই ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক বা আলাদা করে যদি আপনারা এটা ব্যবহার করেন আরও ভালো হয়। কীটনাশক আপনারা কী ধরনের কীটনাশক ব্যবহার করবেন, আপনারা এই সময় প্রফেক্ট সুপার নামে যে কীটনাশকটি রয়েছে এই কীটনাশকটির এর কম্পোজিশন, কারণ বাংলাদেশের অনেক বন্ধু আমাকে তারা মেসেজ করছেন
যে আপনি যখন কীটনাশকগুলোর নাম বলেন তখন কম্পোজিশনগুলো বলেননি। তাই আজকে এই ভিডিওতে সেই সমস্ত বন্ধুদের জন্যে আমি এই কীটনাশকের কি গ্রুপটা সেটা বলে দিচ্ছি। আপনারা প্রফেক্ট সুপার, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এই প্রফেক্ট সুপারের মধ্যে কি আছে? প্রোপিনোফস এবং সাইপারমেথ্রিন। তাই প্রফেক্ট সুপার বা ওই জাতীয় কোনো কীটনাশক, যে কীটনাশকের মধ্যে প্রোপিনোফস এবং সাইপারমেথ্রিন এই দুটি গ্রুপের কীটনাশক রয়েছে, সেই কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। এখানে প্রফেক্ট সুপার যদি আপনারা ব্যবহার করেন তাহলে তার ডোজ হবে 1.5 ml প্রতি লিটার জলে। আর যদি আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করেন তার ডোজ হবে প্রতি লিটার জলে 1/2 ml। এইভাবে আপনাদের কীটনাশক এবং ছত্রাকনাশক আপনাদের ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি আগেই বলেছি যে ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ জলের ঠিকমতো একবার সারা দিনে, এবং সেটা সকালের দিকে দেবেন। আমি দেখাবো আপনাদের কী পরিমাণ জল আপনারা এখন দেবেন গাছে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের দেখাই, এই যে আমার এই যে গাছটি রয়েছে, এটি একটি সুন্দর ভ্যারাইটি। এটি পাকিস্তানি কমলা লেবু। এখানেও দেখুন ফ্রুট ড্রপ হচ্ছে। এক্ষেত্রে আপনাদের বলি, ফল পড়ে যাওয়ার যে আরেকটি কারণ, গাছের একটা ক্ষমতা, গাছ তার পরিমাণ মতো ফল রাখবে, বাকি ফল কিন্তু এমনিতেই সে ঝরিয়ে দেবে। তাই এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এর মধ্যে থেকে যদি 5 থেকে 10% ফলেও যদি টিকে যায় তাহলেও এটা কিন্তু হেভি একটা বিয়ারিং আমরা ধরতে পারবো। তাই ভয় পাওয়ার কিছু নেই, কিছু ফল এমনিতেই ঝরে যাবে। আর প্রাকৃতিক কারণে বৃষ্টি হলে, কুয়াশা হলে তাতেও বেশ কিছু ফল ঝরবে। তাই এই বিষয়ে উৎকণ্ঠা হওয়ার কোনো কারণ নেই। আর যে ফলগুলো আকারে বড় হয়ে গেছে সেই ফলগুলো আর ঝরে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না। যেমন এই যে আপনারা দেখুন, এই যে লেবু গাছে, এটা একটি লোকাল ভ্যারাইটির মৌসুম্বি লেবু, খেতে খুব ভালো, বছরে 2 বার ধরে। এর এই ফলগুলো আকারে বড় হয়ে গেছে। এই ফলগুলো পতন হওয়ার আর কোনো সুযোগ নেই, সচরাচর এই ফলগুলো আর পড়ে যাবে না। কিন্তু যেগুলো ছোট আকারে রয়েছে, যেমন এই যে আপনাদের দেখাই, এই চায়না কমলা লেবুর এই গাছে দেখুন এই সদ্য গুটি সেট হচ্ছে। এইগুলো একটু ভয়ের কারণ রয়েছে, কিন্তু গাছটি অত্যন্ত ছোট, এতে যদি 1টা বা 2টো ফলও থাকে তাহলে যথেষ্ট। এছাড়া এই যে এই আকারের যে ফলগুলো হয়েছে এগুলো আর সহজে পড়ার সম্ভাবনা নেই, কিন্তু আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে ফলগুলো রয়েছে, যেগুলো ফলগুলো সেট হয়ে গেছে, সেই ফলগুলোকে আমরা আকারে কিভাবে বাড়াবো, তার জন্য আমরা কি ধরনের সার প্রয়োগ করব, সেই সম্পর্কে ভিডিওর এই অংশে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বন্ধুগণ, এখন সার প্রয়োগের ক্ষেত্রে আপনাদের একটা সাবধানতা এই মুহূর্তে আমি বলে দিই। তাহলে এই মুহূর্তে গাছের এই যে টবের মাটি খুঁড়ে আপনারা কোনো খাবার এই মুহূর্তে প্রয়োগ করবেন না। কারণ যেহেতু ফলগুলো ছোট ছোট রয়েছে, এই অবস্থায় যদি আপনারা মাটি খুঁড়ে তার খাবার যদি প্রয়োগ করেন তাহলে কি হবে, বেশ কিছু শেকড় কাটা যাবে, এতে গাছের ক্ষতি হবে, গাছ তার ফলগুলোকে ঝরিয়ে দেবে, অর্থাৎ গাছ ট্রেসের মধ্যে চলে আসবে। তাই আমাদের এই বিষয়টা অবশ্যই নজর দিতে হবে। এই সময় আমরা কোনোভাবেই টবের মাটি খুঁচিয়ে বা খুঁড়ে খাবার দেবো না। ফলের আকার যখন আর একটু বড় হয়ে যাবে তখন আমরা সেই কাজটা করব। তাহলে এই মুহূর্তে আমাদের খাবার দেওয়ার যে বিষয়টা, সেটা হলো স্প্রের আকারে আমাদের দিতে হবে, যাতে ফলগুলো দাঁড়িয়ে যায়। তার জন্য একটা স্প্রে কিন্তু আপনাদের এই মুহূর্তে করতে হবে, যেটা আমি অলরেডি করে দিয়েছি, সেটা এখন আপনাদের আমি দেখাবো। সেটা হলো কৃত্রিম উদ্ভিদ হরমোন আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে যে কম্পোজিশনটা থাকে সেটা আপনাদের আমি বললাম, আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। সেটা বিভিন্ন নামে আসে, যেমন এই যে বাম্পার, এটাই এখন আমার কাছে রয়েছে, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। এতে কি কাজ হবে সেটা সম্পর্কে আপনাদের বলি। যখন ফুল থেকে ফল সেট হয় তখন গাছে একটা হরমোনের পরিমাণ বাড়ে। এই হরমোনটি যখন ফল পাকে সে সময় বাড়ে, যেমন ঠিক একইভাবে যখন ফ্রুট সেট হয় সেই সময় প্রচুর পরিমাণে এই হরমোনটি গাছের মধ্যে উৎপন্ন হয়, সেটি হলো ইথিলিন হরমোন। এই হরমোনটি যেমন ফল পাকাতে সাহায্য করে, আবার এর একটা খারাপ দিক রয়েছে। তাহলে এই যে যেখানে ফলটা এখানে যে লেগে আছে কাণ্ডের সঙ্গে, তার যে অংশটা, সে অংশে ইথিলিনের পরিমাণ বেড়ে গেলে কি হয়, এই জায়গায় একটা মোচন স্তর তৈরি হয়। সেই মোচন স্তর, যেটাকে আমরা ইংরেজিতে বা আমাদের বোটানির ভাষায় আমরা বলি অ্যাবসেসিক লেয়ার, সেই অ্যাবসেসিক লেয়ার তৈরি হয়ে যাওয়ার ফলে কি হয় না, ফলটার পতন হয়ে যায়। তাই
এই মুহূর্তে আমাদের ইথিলিন হরমোনের পরিমাণ যাতে গাছে কম হয় তার জন্য আমাদের এই কৃত্রিম উদ্ভিদ হরমোন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা বাম্পার ব্যবহার করতে পারেন, এটা লিভিংস কোম্পানির। এছাড়া যেমন রয়েছে প্লেনোফিক্স বলে একটি সুন্দর প্রোডাক্ট, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া বুস্টার 2 নামে আরেকটি প্রোডাক্ট রয়েছে। এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং এর ডোজ আমি আপনাদের বলে দিচ্ছি। যদি আপনারা বাম্পার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের প্রতি 3 লিটার জলে 1 ml। যদি আপনারা প্লেনোফিক্স ব্যবহার করেন সেক্ষেত্রে তার ডোজটা হবে 5 থেকে 6 ফোঁটা প্রতি লিটার জলে। আর যদি আপনারা বুস্টার 2 ব্যবহার করেন তাহলে তার ডোজটা হবে 1 ফোঁটা প্রতি লিটার জলে। এইভাবে একবার স্প্রে করুন। এই স্প্রেটা বিকেলের দিকে করবেন, সমস্ত গাছকে ভিজিয়ে ভালোভাবে, এবং যে ফলগুলোতে রয়েছে সেই ফলগুলোর উপরেও যাতে ভালোভাবে পড়ে সেই কাজটা কিন্তু আপনাদের করতে হবে। অর্থাৎ পুরো গাছ ভিজিয়ে আপনাদের বিকেলের দিকে এটা স্প্রে করতে হবে। তাহলেই দেখুন ফলের পতন অনেকটাই কমে যাবে। তারপর যে কাজগুলো করবেন, এখন যেহেতু আমি বলেছি যে আপনারা মাটি খুঁচিয়ে মাটি খুঁড়ে কোনো প্রকার খাবার এই মুহূর্তে প্রয়োগ করবেন না, তাহলে এই মুহূর্তে আমরা যে কাজটা করতে পারি তা হলো লিকুইড খাবার। এই মুহূর্তে আপনারা স্বচ্ছন্দে লিকুইড খাবার দিতে পারেন, যেমন পাতলা করে খোল পচা জল। এবং এক্ষেত্রে আপনাদের বলে দিই খোলের পরিমাণটা কী হবে, প্রতি লিটার জলে 10 গ্রাম। সেইভাবে আপনারা রেশিওটা মেনটেন করে পাতলা করে সেভাবে দেবেন। এছাড়া আপনার কিচেন কম্পোস্ট থেকে নির্গত যে তরল সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া বাজার চলতি কিছু তরল খাবার রয়েছে, যেমন এই যে ব্ল্যাক অমরুত, এটা অলরেডি আমি গাছে একবার দিয়ে দিয়েছি। ব্ল্যাক অমরুত এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন অ্যামাজনে। এবং এর মধ্যে যে রয়েছে উপাদানগুলো সেগুলো সম্পর্কে বলি। এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড, এর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, এর মধ্যে রয়েছে সিউইড এক্সট্রাক্ট, এর মধ্যে রয়েছে ফুলভিক অ্যাসিড, এর মধ্যে রয়েছে ক্লে এক্সট্রাক্ট, তার সঙ্গে সঙ্গে প্রসেস কাউ ইউরিন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে জাগারি অর্থাৎ গুড়। এটা একটি সুন্দর প্রোডাক্ট। এটার পরিমাণটা কী হবে বলে দিই। এটা 5 ml প্রতি লিটার জলে আপনারা প্রয়োগ করবেন। এটা আপনারা টবে প্রয়োগ করবেন। এরপর এই ফলের আকারগুলোকে বাড়ানোর জন্য আপনারা কি করতে পারেন, এই যে ব্যালেন্স এনপিকে আপনারা এখন ব্যবহার করবেন। যেমন আমার কাছে রয়েছে এরিজ কোম্পানির 20-20-20, এটাকে আমি আজই প্রয়োগ করব। এটা সকালের দিকে আপনাদের স্প্রে করতে হবে বেলা 10টার মধ্যেই। এটার পরিমাণ হবে 2 গ্রাম প্রতি লিটার জলে। ব্যালেন্স এনপিকে পেলে এই যে ফলগুলো আছে ফলগুলোর আকার বাড়বে। এইভাবে আপনাদের কাজগুলি করে যেতে হবে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যতটা সম্ভব বললাম যে কিভাবে আপনারা এই সমস্ত খাবারগুলো বা যে সমস্ত স্প্রেগুলো সেগুলো কিভাবে করবেন, তাহলে আপনাদের ফলগুলো দাঁড়িয়ে যাবে। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা জল এই গাছে প্রয়োগ করবেন, কি পরিমাণ সেটা দেখিয়ে দেবো। আপনারা জল প্রয়োগ করবেন টবের মাটিতে যেন ময়েশ্চার থাকে সেইভাবে, এবং জল প্রয়োগ করবেন সকালের দিকে। তাতে কি হবে না, সারাদিন গাছ পর্যাপ্ত জল পাবে, যতটা জল গ্রহণ করার গাছ নিয়ে নেবে। এইভাবে একটা বিষয় আমাদের দেখতে হবে যেন টবের মাটি শুকনো হয়ে খটখটে না হয়ে যায়। বন্ধুগণ, আশা করি ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে এই মুহূর্তে আপনারা আপনাদের শখের লেবু গাছগুলোর যত্ন পরিচর্যা করবেন, কিভাবে গাছের ফলগুলোকে আপনারা সেট করবেন। এই সম্পর্কিত আরও যদি প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আজকের মতো বিদায় নেব। আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।